এক মুসলমান বাড়ি আছে, ফসরা বালাবো ঠিক নাই। পুরুষ জাত যে কোনো কৌশল এখান বানাইতা মুসলমানের বাড়ির মধ্যে টিস্যু থাকতো, ডেলা ব্যবহারের সিস্টেম থাকতো। আমরা এক জায়গা তোলা ওয়াজও যাওয়ার পরে এক বাড়িতে আখতা কইলাম ফসরা করতাম, ডেলা দেও। বেটা তুলছে দৌড় ফিসি দিকে আলি দাড়িত খালি দিয়ে লাত্তার খালি বেটা গিয়ে দাড়ি জুদা করছে। বেটিতে দায়ের বানাই নানি দুম লাত দিয়ে দায়ের ফাটাইয়া ভাঙ্গিয়ে আনি দিছে মাটি। ডেলা নাই, ও মুসলমান হে মুসলমান আবার পবিত্রতা বুঝে না, তার বাড়ির ডেলা নাই। আজ তার বাড়ির মেসা বাইতরা ডেলা নাই। এর লাগি খেয়েও আসন মেয়ে বিবাহ দিতাম কোনো জায়গা একটা ছেলে চাইয়া রাখছন বা ছেলে চাইছন একবারে খবর পাইছন তারা বিয়ার মাঠে আইবা। আয়া যদি ফরেজগার মানুষ যদি নমাজি মানুষ যদি আর আয়া এই বাড়ির মধ্যে যদি দেখুন ফসরা বাল ঠিক নাই, পায়খানার ঘর ঠিক নাই, তাহলে দেখবা এই বাড়িতে ইয়ার বেটা আর ফুড়ি নেওয়া যাইত নাই, আর কিবা তো তার ফুড়ি দেওয়া তো আইতো না। হইব এই বাড়ি তাব ইসলামর দৃষ্টিতে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি খেয়াল নাই। এর লাগি গরিব মানুষ আমরা ফার্সি না ফাক্কা দিয়ে বানাইতাম, টিন দিয়েও একটা কৌশলে সুন্দর করে বেড়া দিয়া আমরা একদিকে পায়খানা ঘর বানাইতাম, পস্ত্রাবাল সুন্দর করে সাল দরকার নাই সামনে আড়াল দিয়ে বানাইতাম, আলাদা এখন এমনি তরজা দিয়া টিন দিয়া বাথরুমের সিস্টেমে বানাইতাম। এটা আমরার মুসলমানের বাড়ির মধ্যে থাকতো। এটা হইল গিয়া যারা প্রকৃত মুসলমান এরা কিন্তু এগুলা সবসময় খেয়াল রাখতাম। এর লাগি ফস্রাব করার গুরুত্ব দিতাম। ফস্রাব করতে গিয়া সেপ পালাইও নাম। একটা মানুষ ফেসাওয়ালো খিতা করো সেপ পালাই নাউজুবিল্লাহ। বড় ধরনের রুগী হইবা, রোগে আক্রান্তিত হইবা। এর লাগি দয়া করিয়া ফস্রাব করাত কোনো দিন তুমি তাই সেপ পালাইও না। ফস্রাব করতে সময় তুমি তাই মাথা ডাকিয়া ফস্রাব করিও। স্মরণ শক্তি তোমাদের বালা থাকবো। মা বইনকলর অবশ্যই মাথা ডাকা থাকে। আর আমরা পুরুষ লোক যারা আছি মাথা তকি বা রুমাল দিয়া ফস্রাবর মধ্যে বসবা। স্মরণ শক্তি ইয়াদ শক্তি আপনার বাড়িয়া থাকবো। ক্ষমতলা খেয়াল করছেন বাদ ও নবীজি বর্মান এক ব্যক্তি ফস্রাব করার গুরুত্ব তো না, জেসা কেন ফস্রাব করতো, জেসা হলে করতো সেটা তার শরীরে পড়ছে, ও হালতে নমাজ পড়ছে, ইতার নমাজ খামো লাগছে না আল্লাহর কাছে। 2 নম্বর ব্যক্তি হইল কি চুগলগুর। চুগলগুর ব্যক্তি আছে, চুগলগুর বাল্লার বন্দেগান। নবীজি ফরমান তিরমিজি শরীফের হাদিস, লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত। চুগলগুর মানুষ যারা চুগলগুর মানে এরার হয় চুগলি কথা হয়, অনর খবর হন লইয়া যাওয়া, অবাড়ির খবর হবাড়ির মধ্যে লইয়া যাওয়া, এইভাবে যেটা অভ্যাস আছে কিছু মানুষের মধ্যে বাবা এরার হয় থাকছে চুগলগুর। নবীজি ফরমান লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত। চুগলি কথা খনেওয়ালা এরারে জান্নাতের মধ্যে দাখিল করা হইত নাই। আমরার দেশ চাইয়া দেখবা কিছু বেটি মানুষ আসন দেখবাই গাঁত খালি আটিত্রার ভাগাইত্রা, অবাড়ি গিয়া মুখর দিত্রা, হবাড়ি গিয়া মুখর দিত্রা, হবাড়ির খবর হবাড়ি লইয়া যাইত্রা, 3 বাড়ি দিয়া খালি দেখবা খালি লাগা বাজাম। ইলা আসন নানি কিছু বেটি বেটি মানুষ যেটা বেশি ভাগায় এরার খাসিয়ত খারাপ। এরার ওই ফাঁকানি মানেও খবর বইতো, ফাঁকানি মানে খবর বইতো, থোড়া শ্বাস লইতো খবর পাইছে উত্তর গাঁত ন একদিন খাইল বিয়ালে শুনছি উত্তর গাছ শিখছিলানি শান্তি বার না একবার যাইতো। বাদর দিন জুয়র রক্ত বারইব, বারইয়া দাঁড় লইব, দাঁড় লইয়া খইব, খাই লবাই শুনলাম চিল্লানি হব অমুকর বাড়ির ভাই অয় ও বাড়ি মাই রইছে বেঠা বেঠিয়ে, আর বাদে বড় ইয়া বাইয়ে বাইয়ে মাইর লাগছে, পয়লা বেটা বেটিয়ে মাই রইছে ভাই থোড়া শুনলো তো ফাইছে লাগছে, ছুটিব যাইব একবার মেইন জায়গাত পুরা ঠিকানা লইছে তো গিয়া কব ইয়া আল্লাহ খাইল শুনলাম দুঃখ লাগছে কিতা তোমার তানোর বাড়ি কিতা বেড়াচরা শুনলাম হেন কইলা কিছু লাগাইয়া বাজাইয়া একজনে ও এনর সাপোর্ট করলো এটা পালা নাই যেন তোমার মার সন্দেহ পালা না, হেনর কাছে গেল হেনর কাছে গেলে কইল ও রে বা তোমার যেটা জুলুম করছে এই মানুষকে বড় বাদগাম করছে, হেনারে কইল এটা পালা না আর হেন গিয়া কর ইকে খুব বাদগাম করছে। ও হেন গাছে পালই তো টুটো উঠের, হেন গাছে পালই তো টুটো উঠের। এটা কিছু আমাদের মা বোনদের মধ্যে কিছু মহিলা হল পাইবা
আর কিছু পাইবা পুরুষের মধ্যে গুরু আসন রাস্তার পাশে রাস্তার দ্বারো খালি অযথা সময় নষ্ট করা, অযথা সময় নষ্ট করা। বাইরের লাগি বিশেষ করিয়া দুঃখ লাগে। মাতিও না রে বাবা, কল মাতিও না। খারি সাহেব এগুলো শুনলা লোক আখতা উদয় বাজার দিলেন দুরুশ্বরী পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। ইলাও মানুষ পাইবা আসন না রাখো চাই চুগলি কথা কনেওয়ালা অবাড়ির খবর হবাড়ি লইয়া যাওয়া ও খালি মাত বোয়া বই লাগা বাজা এটা সব বেটিন তোর মাঝে নাই। ইলা বেটিন আসন ও গ্রাম লাগা গ্রাম ও জিপিত ও এরিয়াত আব গাঁৱৰ 14 বাড়ি ভাগাইছেন না বয়স 20-22 বছর ইয়ার্স হ্যাঁ আব 14 বাড়ি ভাগাইছেন না বালা করিয়া। আর ইলাও বেটিন মাইবা কিছু আসন বেটি মানুষ এরা খালি খবর লইতা ও জাগার খবর হ জাগাত হইতা এরা খবর লইয়া দেখো আমরা বেটাইনতেও সারা জায়গা চিনি না গোটা জিপি তারা চিনি লাইছন। খার ফুয়া খার নাতি খার ফুয়া খার ফুড়ি লইয়া গেল খার ফুড়িয়ে খার ফুয়ার লাগি মাতি লাইল তা এক ধরনের খুঁজা নিতাছন ফাইলা এক। 2 নম্বরে অবাড়ির দরবার লাগছে অবাড়ির খবর হবাড়ি খোয়া হবাড়ির খবর অবাড়ির মধ্যে খোয়া এইভাবে লাগা বাজার একগুড়ো মহিলা হল আমরা দেশের মধ্যে আসন। ইটা যখন চিনি লাইবা পরিচয় পাইলিবাই এরারে সারা বয়কট করবা এরারে কোনোদিন দাওয়াত দিবাই না এরা চুগলগোর। যদি বুঝো ইটা বেটিনতে কিছু বাটাবাটি হরণর খবর হননে ইটা বেটিন চুগলগুর রসুল্লাহ কইসন এরা জন্নত দাখিল হইতা না লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা তিরমিজি শরীফের হাদিস। ইটা বেটিন তরে কিছু সারা বাসিয়া আলগাইয়া রাখবা কারণ ইতই লাগিয়া আমরা ইসলামর শত্রু ষড়যন্ত্র। কয়দিন তোমার লাগি বালা করব কয়দিন তোমার বিপক্ষে মাতিব কয়দিন হইলে কইব বাই বড় বালা ইস আমার বাই বড় বালার আখতা ও বাই গিয়ে একদিনে হক মাতি লাইছে বা দাওয়াতে কান দিছে না আর এগুবা এখন অগুর গিল্লা করা শুরু এখন অগুর গিল্লা করা শুরু। এইভাবে মানে সমালোচনাকারী এইভাবে চোগলগিরি নেওয়ালা যদি কোনো মহিলা অকল 2-1 ইলা পাওয়া যায় দেখা যায় প্রমাণিত পাওয়া যায় লাগা বাজা করেন অবাড়ির খবর অবাড়িত নেই ইটা মহিলা অকলের বাড়ির মধ্যে আসাও কিছু সারা নিষেধ করবা। আর 2 নম্বর হইল ইতার দাওয়াত জিয়াফত থাকি মহরুম রাখবা ও আস্তে আস্তে ঠিক হইবা। কারণ ইটা মহিলা অকলে আমরা সমাজ ধ্বংস করডা কিছু আসন পুরুষ জাত আমরা দেশের মধ্যে এরা রাস্তাঘাটে সময় দেখবা খাটায় নজতা কারণে দেখবা ইতার সময় যার না রাস্তাত খালি সময় কাটায় কালবাটো বইয়া সময় কাটায় ও ফায় ফাজিল মাত্র এক গুড়ো পুরুষ সকল ইতারও দাঁড় লইবা না এরাও দেখবা অনর খবর হন বইয়া নেন চুগলগোর আসন দেখ রাস্তারও আসে রাইতো হইবা বিয়ানে হইবা বিয়ানে বইয়া ও শুরু হইব বিয়ানে বইয়া ও শুরু হইব তো আমার তাজ আসলা আরিফ আসলা একদিন সকালে এক মাতে খান বালা মাতিছি আমি কইলাম ইতা আমরা আর এরিয়ার দুর্নাম ও নাম ধরছি না কোনো বেটারে বাদও কইছি না তো তাজউদ্দিন আসলাই নাই বলে অমুকে অতা কর লিছে হমুকে চুরি করে লিছে হমুকে ডাক সান লিছে তার নাম ধরছি না কইছি ইতা আমরা আর এরিয়ার সরমর আমরার নাম হইত্রা বেশকরিয়া চ্যানেল এরিয়ার সরমর এরিয়ার বদনামর ওটা 2-1 মাত মাতিছিলাম একদিন ফটো উবাইয়া বুধবাইলাম নবীজি হইয়া গেছেন ফটো উবাইয়া মাথা বালা নাই আসাও মাঠ ঠিক আমি এমনি ফটো বেশ আড্ডাই আর কি ফটো বই না কোনো দিনও আদত নাই আমি এতে গড় যাইমু গিয়া আনলে মস্ত যাইমু গিয়া আনলে বাজারও যাইমু গিয়া বইরা মাঞ্চল লাগে মিলি যায় আমি ফটো বইয়া আমি সময় কাটাই না কোনো দিনও আমার নেচার কম ও খবর ওখান ডিভাইড হইয়া ভাইরাস হইয়া বাদে হইন কিতা কিতা আমি আর বহুতটা বুঝে কই দিছি ইয়া আল্লাহ বাদে আর প্রমাণও আইলা না
প্রমাণও ডাকিলাম, বিচার চাইলাম, বিচার নাই, প্রমাণ নাই। হায় রে হায়, ওর মধ্যে কতটুক লাগা বাজাম দুঃখ লাগে, যার কারণে বিচার চাইলাম, বিচারও নাই, প্রমাণও নাই। যার কারণে আল্লাহর বন্দেগান এর লাগি কিছু মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আসুন চুকলগুর লাগা বাজা করনেওয়ালা, এরার তাকি আমরা বাঁচিয়া থাকতাম, আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম। নবীজি ফরমাইন, ইম্মা আহাদুকুমা আল্লাহ ইয়াস্তানজিহু আনিল বাউলি ওয়াল আখারু ইয়ামশি আনিন নামিমা। আল্লাহর রাসূল ফরমান, একজন ব্যক্তি চুকলগুর আর একজন ব্যক্তি ফসরাবর মধ্যে গুরুত্ব দিতে না, যার কারণে এরার কবরের মধ্যে আযাব চলতে আছে। আল্লাহর রাসূল ফরমান, একটা খাজুরের ডাল দেওছেন তুমি তান আমারে, সাহাবী হলে খাজুরের ডাল দিলাম, ডালটা ভাঙ্গিয়া গাড়িলা দুইটা কবরের উপরে। রাসূলুল্লাহ কইলা আল্লাল্লাহু লাআল্লাল্লাহু আইয়ুখাফিফা আযাবাল কবর মিনহুমা হাত্তা ইয়াইবাসা। ও সাহাবী হল, এই দুইটা ডাল যতদিন কবরের উপরে জিন্দা থাকব ততদিন পর্যন্ত এই আল্লাহর জিকির করব, আর এরার কবরের মধ্যে সওয়াবের হাদিয়া গিয়া পৌঁছিব, যার দ্বারা তাদের কবরের আযাব রে আল্লাহ হালকা করব। ও আযাব হালকা করব মাত বুঝাইতে গিয়ে আমি বহুত জায়গা ঘুরি আইলাম, যেন ফড়া শোনায় কবরের আযাব হালকা হয়। হ্যাঁ, বালা সদকায় জারিয়ায় কবরের আযাব হালকা হয়। এর লাগি কবরস্থানের পাশে যাও যুবক ভাইয়ান, যাদের মা নাই, যাদের বাবা নাই, মা বাবার পাশে গিয়ে জিয়ারত করো। আসসালামু আলাইকুম ইয়া আব্বুদ, আসসালামু আলাইকুম ইয়া উম্মন। এইভাবে তুমি দেন সালাম করো, এইভাবে তুমি দেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া সুনাশা। খাস করে যদি কোন আল্লাহর ওলিরে যদি এইভাবে ডাক দেন কইতে পারবা জায়েজ আছে, কিন্তু কোনো অলির কাছে, বাপর কাছে, মার কাছে গিয়া মরণের পরে কইবা না, ও সুনাশা আমার অতা দেও, মাই গো আমার অতা দেও। এই কান্না কইতে, আল্লাহ সুনাশা অলির খাতিরে আল্লাহ আপনি আমারে মাফ দেও, আমারও মনের আশা কান্তা পূর্ণ করো। আল্লাহ আমার মাই বাবার জিয়ারত করলাম, আমার মাই বাবার মন খান্তা আমার উপরে খুশ এবং রাজি করে দাও, কোন খান বলে রুহানি। আল্লাহ আমার মা বাবার জিয়ারত করলাম, মাই বাবার জিয়ারতরে আমার জিয়ারতরে কবুল করো, আর আমার মা বাবা আমার তাকি বালা, আমি মনে করি আর ওলি, আমার মা বাবার খাতিরে আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেও। এর লাগি দয়া করি আল্লাহর বন্দেগান, চুগলগুরু যেটা আছে চুগলগিরি এটা হইল গিয়ে গুনাহ কবিরা। চুগলগিরি করলে মুখর মানে জবান যেটা নাপাক হয়ে যায়। আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি, মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন। প্রথম যুগে, দুনিয়ার প্রথম জমানায়, প্রথম যুগে ইবতেদা ইসলামের মধ্যে আল্লাহর এক বান্দি আসলা, বৃদ্ধ, তান দুইটা সন্তান আসলা, একটা ছেলে একটা মেয়ে। হঠাৎ আল্লাহর হুকুম হয়ে গেছে, উপযুক্ত মেয়েটা কি হয়েছে বলে মারা গেছি। এলা মানুষ মরই না, এক বুড়ি মহিলা আসলা, বৃদ্ধ মহিলার উপযুক্ত মেয়ে মারা গেছে, ছেলে রয়েছে, তখন কোন সময় ইলা অত মানুষ আসলা না। মেয়েটা মারা যাওয়ার পরে মায় আদেশ করলা, ও বাবা তোমার বোনটার জন্য কবরস্থানে যাও, একটা কবর কুদো, বোনটার এনে কবরের মধ্যে রাখিয়া আসো। বাইয়ে বন্ধুরের সঙ্গে নিয়া কবরস্থানের মধ্যে গিয়ে একটা কবর কুদিল। কবর কুদিয়া বাইয়ে কি করলো, বাইয়ে কিন্তু কবর কুদিয়া বইন্ডে কবর নিয়ে রাখছে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া রাখছে। রাখতে সময় উন্দ হইছে, পকেট থাকি বুক বই পড়ি গেছে গিয়া, উপরের পকেট কোনো জিনিস তৈলে সেব, আবার আমি কইয়ার সেইব নাই। সবটা কি বালা ভিতরের হগে ডান সুরে আঙ্গুল ঢুকাইতে পারেন না, কিচ্ছু জলদি পড়েও না। আর উপরের পকেটও ও মোবাইল উন্দ হইল ভানিত পড়ি যায়, হলে রানি কত মাঞ্চর বুক বই তৈলেও পড়ি যায়। মোটামুটি সাইটের পকেট থাকি একটা সেভ আছে, কিন্তু সুরের লাগে কোনো সেভ নাই। সুর কত ডাট। এক ঘটনা এগু হয় 1996 বা 98 ইংরেজিত, আমি যেটুকু ত্রিপুরাত পড়া 98 ইংরেজিত মনে আর আমার ছোটো আসলাম। আগে তো বেশি বাস আসলো, বিড় বাসও পকেট মারা হইতো মনে হয়। আচ্ছা, আর বাকা ফুন্না ঘটনা কইয়ারা, ও বাসও আমি উঠেছি, খুব ভিড় হইয়ারলে পকেট মারতা, পকেট মার হল আসলা আগে।
ধর্মনগরী বাসও উঠিছি। আর একজাত পকেট মার আসলা ইতার আত্ম ফাতলা বেলেট লাগাই থাকতো ও নকুর গুড়িত বেলেটর কোন কাটিয়া লাগাইতা, নকুর গুড়িত বেলেটর কোন লাগাইতো, তারা ওলা টান দিলে লুঙ্গি কাটি লাইতো, শার্টর প্যাকেট কাটি যাইতো, প্যান্ট আগর আমার প্যান্ট এমনি কম আসলো, ট্রাউজার আসলো ওটা কাটি যাইতো, বুঝাইছেন। কিছু মানুষ আছেন না নি পয়সার মায়া ইটা নিব কি সাইটর পকেট তাকিয়া বেটা কিছু পয়সা থই দিছে আন্ডার প্যান্টও, বুঝাইছেন। বেটা কিতা করছে আন্ডার প্যান্টার সুরে বুঝি লাইছে ঘটনার ভাইটা বহুত আগর। আমি তখন ছোটো আসলাম 96 বা 98 কথা কই, তখন নয়া মাসাত পড়ি। আর সুরে বাঘে দিয়ে আন্ডার প্যান্টও জুত করে মারছে ঠান, আর বেটার সরমগাত একটু লাই গেছে কাটি দিছি দেখছেন। আর বেটা শিখ দিছে মারি লাইছে রে রক্ত বাড়ানো শুরু হয়েছে, বুঝতেছিলেন। মারি লাইছে রে মারি আমরা ওই কি মারল রে বাসো আগে আগে হেরে হেরে বাড়া লইয়া আগে মানুষ আসলা কিছু অসভ্য কিছু অশিক্ষিত আসলা ও 1 টাকা 8 আনা বাড়ালে কোনো সময় বাসও কিলাকিলি হইতো, হ্যান্ডিম্যানের নাক ফেস হইতো, বুঝাইছেন নি। তো আগে হ্যান্ডিলম্যান 2টা থাকতা, দুইও কি বেরিয়া গেছি তা কোনো সময়, বুঝাইছেন নি। তা আগে আসলো এক সময়। আর হ্যান্ডিলম্যান কিতারলে কই জানি নাগালে একটা বাস আসলো, ওটা বাসরলা হ্যান্ডেল ঘুরিয়ে স্টার্ট দেওয়া হইতো, ড্রাইভার উপরে বাদ হাই হ্যান্ডেল ঘুরা, ও হ্যান্ডেল মানে ঘুরাইতে ও খালা দুমা কতখান বার হইতো, ও স্টার্ট হইতো। ওটা বাস আসলো নাখালা বাস। আর নাখালা বাস বাদে বারোই গেলো 8 কাটা বাস নাক ছাড়া আরে ইতারা কোথায় ট্রান্সপোর্ট, বাপ ট্রান্সপোর্ট আইসি বুঝাইছেন। কত সম্মানী বাস আসলো। তো বাড়া উড়ালিয়ে মায়ের কর্তা হইলে আর কিতো হয়েছে গিয়ে খালি কি মারলিছি রে মারলিছে সাইয়াদ দেখুন বেটার তলে দিয়ে খালি রক্ত বারো। ভূত ভাইতরারি কিজার ডাকায় পয়সা নিত করিয়া বেটারে মারি পেলাই দিন, বেটার সরমগাত কিছু খাটি লাইছে ও কিজাত সুর ভূত ভাইতরা কিজাত সুর কথার প্রসঙ্গে মাতাইছে অত লাগি যেন ফ্রেন্ডর পকেটও তৈতা যেন বেথালে বুঝিলা যদি এই রাইতরা ডিমাপুর থেকে টাকা 40,000 লই খাটি লিবু ইটা বলবে করে অর্ধা পয়সা তুই আইতায় খানো অনলাইনও উপায় নাই ডর। তো বহুত পুণ্য ঘটনা একটা মনে হয়েছে কইছি এর লাগিয়া বিশেষ করিয়া ইটাওয়ালা সুর আসলে আগে নৌকর কুনাও খান বাঙ্গিয়াও তার আঙ্গুলর সিবাত রাখিতা নৌকুর গুড়িত রাখিতা সামান্য কুনা বার করে থাকতো ও টান মারতা শার্ট কাটি লইত, বুঝাইছেন। আমরা নিজে পাইছি ইটা এখন নাই, পকেট মারডাই উঠি গেছে গিয়া, হিং দিয়া চুরি করা উঠি গেছে গিয়া, ইটা এখন কমিয়া আইছে। যাই হোক সভ্যর আমরা দেশ উন্নত আর মানুষ বহুত আগ থাকি ভালো হইতা, হ্যাঁ এর কারণে আল্লাহ আরো বালা করক বিশেষ করে। যাই হোক কথার প্রসঙ্গে আমি আল্লাহ দেন ভিতরের পকেট বালা উপরের পকেটে তো সেফ নাই, এর জন্য বিশেষ করিয়া দেখেন বাইয়ে বন্ডে কবরের মধ্যে রাখতে সময় বন্ডে যখন কবরের মধ্যে রাখতে সময় পকেট থাকি বুক বইটা হরি গেল গিয়া আখতা বাড়িত গিয়া পকেটে হাত দিয়া দেখে বুক বই নাই, প্রমাণপত্র বইটা নাই, গিয়া কইল মেসা বনের কবরের মধ্যে আমার বইটা পড়ি গেছে তুলিয়া আনতাম পারিনি। মেসাবে কইলা তুলিয়া আনা যাইজ আছে তবে না আনা খান বালা, কারণ কবরের হাল পরিবর্তন হইতে পারে তুমি কইতে পারতে নাই। খবর পাইছে যাইজ আছে যাই গিয়া বন্ডে গিয়া দেখি আইম বন্ধুরে সঙ্গে লইয়া কবরিস্তানও গেছে, আবার বনের কবরের মধ্যে বুক বয়ানাত গিয়া মাটি সরাইয়া বাঁশ সরানি মাত্র দেখে বনের কবরের মধ্যে দাউ দাউ ডাকাইয়া আগুন জ্বলে। লাভ দিয়া পিছন দিকে সরিয়া গিয়া কইল গমা বুঝলাম না আমার বনের কবরের মধ্যে আগুন কোন কারণে জ্বলের গমা, আমার বনের কবর দেখলাম খালি দাউ দাউ ডাকাইয়া আগুন জ্বলের, আমার বনির তো দেখলাম জমিনও বড় পালা আমল আসলো। অগমা আমার বনের মধ্যে কোনো ধরনের বুড়া কোনো খাম আসলো নি বলে বাবা তুমি যেহেতু কইছো আমারে আজকে কইছো হিসাবে কইয়ার আমার মেয়েটার বড় আমল খাসলত বালা আসলো, কোরআন তিলাওয়াত করতো, মেয়েটায় নমাজ পড়তো, সব কিচ্ছু করতো, পর্দাও করতো, কিন্তু একটা খাসিয়ত বড় খারাপ আসলো রে বাবা আমার মেয়েটারে বহুত নিষেধ করছি তোমার বোনটা কিন্তু মানছে না। বলে কিতা কবা বলে মাঞ্চর গরর ফিসে যাইতো খান বাতিয়া কথা শুনতো আর ওখান গিয়া বাদে এনটান হেনটান খালি হইতো। আচ্ছা ওগুবালা খাম নি কছে সব আমল বালা কিন্তু ও খামটা মেয়েটার আসলো বাদ। ও বাবা আমার মেয়েটারে
বহুত নিষেধ করলাম, কইলাম গো মা তুমি বাদ দিলাও। আমার মেয়েটা গরর পিছে যাইতো, মানুষের কথা শুনতো খান ভাতিয়া, আর বাদে বার হইয়া গিয়া মানুষের লগত লগে লাগা বাজা করতো। অবাড়ির খবর হবাড়ি বইতো, বাবারে হয়তো কারণে আমার মেরে আল্লাহ দুজখর আগুন দিয়ে খবর জ্বালান। এর লাগি মেয়েটার বাকি আমল কাজলত বড় বালা, কিন্তু একটা বুড়া আমল থাকার কারণে লাগা বাজা খালি করার কারণে এই মেয়েটার কবরের মধ্যে দাও দাও ঢাকাইয়া আগুন জ্বলের। এর লাগি আল্লাহর বন্দে কান চুগলগিরির তাকে আমরা বাঁচার চেষ্টা করতাম। বড় বাদ দুকাম এটা কিছু মানুষের কাছে আছে, খালি ফরর মাত মুখো, অধিকাংশ মাত মুখো, ফরর মাত ছাড়া দম লইতে পারেন না। এর লাগি যদি কোনো এক বদনামিত বদনাম ছড়াইবার কোনো মাত থাকে, তে বেটিন কইছেন বাজারও যাইনি, বেটিন যাইনি, বেটি মানে বাজারও যাইনি না, তিমুকাত বইননি না, ফটো বইননি না, এর বাদে দুনিয়া লই কিলা কছে। এখন তো ফোনে লইলা, ও খালি অবাড়িতে হবাড়ি, কুটুম বাড়িতে তো দুনিয়া লইলা। এটা আসলে খোয়া বালা নাই, এটা আসলে বোয়া বালা নাই, মানুষের আইবরে লুকাইয়া রাখা বালা। পুরুষ জাত আমরা ওলা বাজারও গেলাম, গিয়েও গপ করলাম, আইল তো হইছি, খাইল তো হইছি, গাঁও তো হইছি, ওখান সমাধান করো, তারে বুঝাও। আর তার আইবরে বাজারও আউরি তুলিয়া ধরিও না, মানুষের আইব লুকাইয়া রাখা বালা। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, রসুলুল্লাহ ফরমান মানুষের আইবরে তুমি তাই লুকাইয়া রাখিও। এক আইবরে লুকাইয়া রাখলে কিয়ামতের দিন আল্লাহ তোমার বড় বড় আইবরে লুকাইয়া রাখবা। সকা সুবহানাল্লাহ। এর লাগি জিয়ারত করুক, জিয়ারত নিজে নিজে করেন, পারছেন না কোনো সময় আপনার মনে মানের নামিয়া সাবান্তা আনক্কা সাবান্তা আনক্কা আনিয়া বেশি করে জিয়ারত করেন। জিয়ারত করলে আখিরাতের কথা ইয়াদ হয়, জিয়ারত বেশি করে করক। মা মারা গেছন, বাবা মারা গেছন, গড়বান্ডি বিল্ডিং তৈয়া বানাইয়া তুইয়া গেছন, বাবা তোমার লাগি গড় বানাইয়া তুইয়া গেলা, কিবা তো জায়গা দিয়া গেলা। আজ বাবা এত কষ্ট করিয়া মাতার গাম্ভার মধ্যে ফালাইয়া বাবা গড় বিল্ডিং বানাইয়া তুইয়া গেছন, তন্দা তোমার লাগিয়া ওলাদ রে। আইজ বাবা মারা গেছন মাত্র 3.5 হাত জাগাত, মা 3.5 হাত জাগাত, বর্জকর জিন্দগি কবরের হালত। আওলাদ রে তুমি তোমার মা বাবার কবরের পাশে গিয়া জিয়ারত করো, প্রত্যেক দিন ভালো না, সপ্তাহে একদিন জিয়ারত করো। ওলি আল্লাহর কাছে গিয়া জিয়ারত করলে ফায়দা কি তাই দেখো, কামাই ইউস্তামাদ্দু বি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি। ওলি অকল জিন্দা থাকতে তাদের কাছে গেলে যে ফায়দা মিলে, ইন্তেকালের পরে তাদের কাছে গেলে সেই ফায়দা মিলে, মানে রুহানি ফায়দা মিলে। আমরা ওলির কাছে গেলেও রুহানি ফায়দা পাই। আর মইয়িত যারা আসুন, আমরার মারা গেছন মা বাবা বোন বিরাদর, এরা মারা গেছন, এরার কবরের পাশে আমরা জিন্দা হল গেলে আমরা তাকি মইয়িতে ফায়দা পাই। মায় দোয়া করবাই, আল্লাহ জমিনে আওলাদ রাখি আইসলাম, আওলাদে পড়াশোনা করি আমরার লাগি দোয়া করেন। বইনে দোয়া করবাই রে, বাইকে আমরার লাগি পড়াশোনা করি আমরার লাগি দোয়া করে। এর লাগি সারা জিয়ারত বেশি করিয়া করক, যত বেশি করিয়া মূর্তি গানটে ইয়াদ করবা, আল্লাহ জমিনের মধ্যে মর্তবা বুলন্দ করব, দরজা বুলন্দ করব, রিজেকের মধ্যে আল্লাহ বরকত দিব। মূর্তি গানটে ফিস দিও না বাইরে, এমন ফিসে পড়বা জমিন। মূর্তি গান অগলার সবসময় ইয়াদ করিও, পড়াশোনা করিয়া তাদের জন্য দোয়া করিও, আল্লাহ তোমার রুজি রোজগারের মধ্যে কি করবা, বরকত দিবা। হোক সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ তৌফিক দিতা। কবরের আযাব, কবরের জিয়ারত সম্পর্কে থোড়া আলোচনা করলাম, আল্লাহ তৌফিক দিতা। আজকের মূল বিষয় হয়েছে গিয়া জিয়ারত খরচি আলোচনা। আর কবরের ব্যাপার মাত, কবরের আযাব সত্য না মিথ্যা? সত্য। এর লাগি এমনি দশা খবরে গুদ আমাইয়া কত সব বইয়া আইয়া কইও না বলে কিচ্ছু পাইছি না, বুঝাইছে? ইলা বুঝবাইতাম না, বুধবাই মই তা রুফরে মাই রইব, বুঝাইছেন? এর লাগিয়া কবরের আযাব সত্য। কবরের আযাব হইছে নবীজিয়ে কইছেন, একজনে প্রস্রাব করারে গুরুত্ব দিতা না, আর আরেকজন চুগলগিরি করতা, এর কবরের আযাব চলে। আল্লাহর রসুলও কইছেন, রসুল্লাহর হাদিস। এর লাগে আমি হাদিস নিয়ে আলোচনা করছি। আল্লাহ আমরারে চুগলগিরি থেকে বাঁচিতাম, তৌফিক দিতা। প্রস্রাবরে নিয়মিতভাবে শান্তি মনে সুন্দর করিয়া যায় প্রস্রাব করতাম, ডেলা ব্যবহার করতাম, টিস্যু ব্যবহার করতাম, মাথা ডাকিয়ে প্রস্রাব করার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা। আর যদি বুঝন কিছু মহিলার মধ্যে ওলা কয়েকদিন, একদিন, 2 দিন, 3 দিন করিয়া ভাই লিছন, খালি ফরর মাত মুখ, ফরর নিন্দা, এনরে
আস্তে আস্তে সাইড ছাড়বা, এর দ্বারা আপনার পরিবার ধ্বংস হইব, এর দ্বারা আপনি ধ্বংস হইবা। এর চগল গুড় মাতি মাতি আপনারে চকলি কথা আরও শিখাইব, পরর মাত বইয়ানি শিখাইব, আপনারে খালি শুনাইব মজার মজার মাত, আপনি শুনি শুনি মজা লাগবা দে আপনি ওলা শুরু করবা, আপনার পরিবার ধ্বংস করব। এরারে বর্জন কর্তা বলে না, এই মানুষটা, এই বেটাটায়, এই বেটিটা খালি পরর মাত মাতি ইকবাল লাগছে নি মানুষগুলি, আমি দাওয়াতো না, আমার ফুড়ি বিয়া দিলেও দাওয়াতো না, এমনি সিন্নিত আমি দাওয়াতো নিতাম না। তখন সারা আস্তে আস্তে বন্ধ করলে বুঝবো কিছু তার খানাও যাইব বলে তুমি রেও খালি মানুষের মাত মাতো, খালি পরর মাত মাতো, ওতার লাগে তোমারে মানুষের দাওয়াত যে ছাড়াই দিছো, ছাড়বই না না। ও এরে লগে রাখতায় না, দাওয়াত জিয়াবত লগে না, আস্তে আস্তে ছাড়বো। এটা কিছু মানুষ আসন আমরার দেশ হেরে রে ভাইবা বেমারি আসন। আল্লাহ আমরা প্রত্যেকের তো ওমা আলাইনা ইল্লাল বালাগ, সদকা লইয়াও, ওমা আলাইনা ইল্লাল বালাগ।